ঝাড়গ্রামে জমি মাফিয়াদের রাজত্ব। শহরের 11 নম্বর ওয়ার্ডের স্কাউট মাঠ ও সেই সংলগ্ন বন দফতরের জমিতে গাছ কেটে একের পর এক গজিয়ে উঠেছে পাকা বাড়ি। অভিযোগ, সরকারি জমি হলেও জমির চরিত্র পরিবর্তন করে প্লট বানিয়ে মোটা টাকার বিনিময়ে বিক্রি চলছে। আর এই কাজে মাফিয়াদের মদদ দিচ্ছে স্থানীয় শাসক দলের একাংশ। সেই স্কাউট মাঠ ঝাড়গ্রামের 11 নম্বর ওয়ার্ডের অবস্থিত, কিন্তু সেই স্কাউট মাঠ এবং ফরেস্ট ল্যান্ড রীতিমতো একের পর এক দেদার বিক্রি হচ্ছে এবং এর পিছনে স্থানীয় মানুষ থেকে শুরু করে বিরোধী শিবির বারংবার অভিযোগ করছে যে এই সমস্ত সরকারি জমি স্থানীয় যে সমস্ত তৃণমূল নেতা রয়েছে তাদের মদতেই একের পর এক জমি বিক্রি হচ্ছে। স্থানীয়রা জানাচ্ছেন, দিনের পর দিন গাছ কেটে বনভূমির পরিবেশ নষ্ট করে বেআইনিভাবে দখল করে নেওয়া হচ্ছে সরকারি জমি। প্রশাসনকে বারবার জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে ক্ষোভ উগরে দিয়েছেন তারা। অন্যদিকে যারা এই জমি কিনেছেন তাদের দাবি, স্থানীয় কিছু ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই জমি পেয়েছেন, যদিও তাদের অধিকাংশেরই সঠিক জমির কাগজপত্র নেই। শাসক শ্রেণীর নেতৃত্বে একদল ভূমি মাফিয়া তৈরি হয়েছে, যাদের একমাত্র কাজ সরকারি জায়গাগুলোকে বিক্রি করা এবং সেগুলোতে রাতারাতি বসতি স্থাপন করে দেওয়া। এই জন্য এক শ্রেণীর ভূমি মাফিয়া শাসক দল তৈরি করেছে এবং প্রশাসন, বিশেষ করে বন দপ্তর বা বনমন্ত্রী, এরা সবাই সবকিছু জানেন, জেনে শুনেও এরা চুপ করে আছেন। 10 বছর ধরে এখানে এই জমিটা কি আপনি কিনেছিলেন? হ্যাঁ, কার কাছ থেকে কিনেছিলেন? কিনেছে আমি তো বলতে পারবো না, আমার স্বামী কিনেছে, আমি কি করে বলবো। কত টাকা দিয়ে কিনেছেন? কিনেছি তো আমরা অনেক পয়সা দিয়ে, পুরো বাড়িটা জায়গাটা যখন কিনা হয়েছে তো অনেক টাকা দিয়েই কিনেছে। কত বছর ধরে বসবাস করছেন? এই 6 বছর মাত্র হয়েছিল। কোন বাড়িটা আপনার? এই বাড়িটা। এই জায়গাটা কি আপনি কিনেছেন? হ্যাঁ। কত টাকায় কিনেছেন? 1,80,000। ক কাঠা জায়গা আছে? 3 কাঠা। আচ্ছা, 60,000 টাকা করে কাঠা। হ্যাঁ হ্যাঁ। কার কাছে কিনেছেন? ওইটা তো আমি জানছি না, এটা বলতে পারছি না, আমার স্বামী জানিয়ে না। প্রশ্ন উঠছে, কাগজ ছাড়াই কিভাবে এমন জমি কেনাবেচা সম্ভব? এ নিয়ে প্রশাসনের ভূমিকায় তৈরি হয়েছে প্রশ্নচিহ্ন। তবে এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন ঝাড়গ্রামের বিধায়ক তথা বনমন্ত্রী বীরবাহা হাসদা। দেখুন, ফরেস্টের গাছ থাকলেই যে ফরেস্টের হতে হবে তেমন নয়। ফরেস্টের যে এরিয়াগুলো আমরা সবসময় সকাল থেকে সন্ধ্যা নজরদারি করি। ফরেস্টের কোনো গাছ যদি কোথাও কাটা হয়ে থাকে, আপনাদের মাধ্যমে যদি আমার কাছে সেই রিপোর্ট আসে, অবশ্যই তার বিরুদ্ধে অ্যাকশন নেব। কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে যে 11 নম্বরে সেটা ফরেস্টের না পৌরসভার না মানে ডিএম এর আন্ডারের ল্যান্ড, সেটা দেখতে হবে। তো আমাদের ফরেস্টের কোনো জায়গায় কিন্তু এখনো পর্যন্ত আমার নজরদারিতে আছে, ঝাড়গ্রামটা এখনো পর্যন্ত সেভাবে কোনো গাছ কাটা হয়নি। অন্যদিকে পিছনের শাসক শিবির ও প্রশাসনের যোগসাজশ রয়েছে বলেই অভিযোগ বিজেপির। বনমন্ত্রী থাকা সত্ত্বেও, আমাদের যিনি এমএলএ আছেন ঝাড়গ্রামের, উনি বনমন্ত্রীর দায়িত্বে থাকা সত্ত্বেও ফরেস্ট ল্যান্ডও বিভিন্নভাবে দখল করা হচ্ছে তৃণমূল নেতা মন্ত্রীদের দ্বারা এবং সেগুলোকে বিক্রি করা হচ্ছে। তো এখানে নেতা মন্ত্রী এবং প্রশাসন প্রত্যেকের যদি এখানে যোগসাজশ না থাকে, তাহলে এই ধরনের ল্যান্ডগুলোকে কোনোভাবেই দখল করা সম্ভব না তৃণমূলের নেতা মন্ত্রীদের দ্বারা। এইভাবে চলতে থাকলে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম তার প্রাকৃতিক রূপ হারাবে বলে মনে করছেন অনেকে। প্রশ্ন, এখনো কি প্রশাসন সক্রিয় হবে না? কিভাবে হচ্ছে, তারা কিভাবে বিক্রি করছে, যা নিয়ে এই মুহূর্তে একটা প্রশ্নচিহ্ন দানা বেঁধেছে। ঝাড়গ্রাম থেকে বিদেশ বেড়া, ক্যালকাটা নিউজ।